বন্ধুরা নমস্কার। রাজত্ব বিজেপির, কিন্তু মূর্তি বানিয়ে পুজো করা হচ্ছে বিজেপি বিরোধী মুলায়ম সিং যাদবের। অদ্ভুত ব্যাপার না? ভারতবর্ষের রাজনীতিতে এই ধরনের ব্যতিক্রমী চেহারা হয়তো বিজেপির নেতাকর্মীরা কল্পনাও করতে পারেনি, যে যখন দেশের কেন্দ্রীয় সরকারের মালিক মানে রাজনৈতিকভাবে অধিকারী বিজেপি, যখন উত্তরপ্রদেশের রাজ্য সরকারে বিজেপি একচ্ছত্রভাবে ক্ষমতাসীন, তখন উত্তরপ্রদেশেই প্রয়াগরাজে যে কুম্ভ মেলা হচ্ছে, আপনারা সবাই জানেন কুম্ভ মেলা চলছে এবং ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত চলবে। সেই কুম্ভ মেলাতে মুলায়ম সিং যাদব, যিনি সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা এবং সমাজবাদী পার্টির সর্বেসর্বা অখিলেশ যাদবের পিতা, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন, সেই মুলায়ম সিং যাদবের সমর্থকরা কুম্ভ মেলার ভেতরে, সেই পরিসরের ভেতরে তার মূর্তি বানিয়ে, একেবারে ধ্যানস্থ মুলায়ম সিংয়ের প্রতিমা বানিয়ে তাতে ফুল মালা দিয়ে পুজো করছেন, তাকে সন্ত মহাত্মার মতন তুলে ধরছেন। এবং কেউ কেউ তো বলছেন যে তার কারণেই উত্তরপ্রদেশের মানুষের যে অধিকার আজকে তারা ভোগ করছেন, পিছিয়ে পড়া মানুষজন, সেই অধিকারগুলো তারা পেয়েছেন। এটাও বিজেপির নেতাকর্মীদেরকে দেখতে হচ্ছে চোখের সামনে। কেন এরকমটা হচ্ছে? এখানে কয়েকটা জিনিস বোঝার আছে। প্রথমত হলো, উত্তরপ্রদেশে বিজেপির সরকার তো আপনার 2017 সাল থেকে, 2017-র পরে 2022 সালে আবার যখন নির্বাচন হয়, তখন আবারও বিজেপি সরকার হয়। 2027 পর্যন্ত বিজেপির সরকার থাকবে উত্তরপ্রদেশে, এবং একক সংখ্যাগরিষ্ঠ সরকার। যোগী আদিত্যনাথ সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে রাজত্ব করছেন, মুখ্যমন্ত্রী হিসেবে উত্তরপ্রদেশে। কিন্তু উত্তরপ্রদেশে বারবার আপনারা টিভির পর্দাতে, সংবাদে আপনারা দেখেছেন যে বিজেপির নেতারা আপনার বারবার মিডিয়ার সামনে এসে বলেছেন যে প্রশাসন তাদের কথা শোনে না, সরকারের অফিসাররা তাদেরকে গুরুত্ব দেয় না, পাত্তা দেয় না। থানাতে গেলে পরে বিজেপির নেতা কর্মীদেরকে উল্টো গালিগালাজ করে থানার অফিসাররা। ডিএম আপনার বিজেপি নেতাদেরকে পাত্তা দেয় না, তারপর বিজেপির যারা সমর্থক তাদেরকে পাত্তা দেয় না, তারা কোনো বিষয় নিয়ে গেলে পরে সেগুলো শুনতে চায় না। অন্যদিকে সমাজবাদী পার্টি, যে পার্টি উত্তরপ্রদেশে এখন বিরোধী দল বা প্রধান বিরোধী দল, সেই সমাজবাদী পার্টির নেতাকর্মীরা যখন কোনো বিষয় নিয়ে থানাতে যায়, জেলা প্রশাসনে যায়, মহকুমা প্রশাসনে যায়, ব্লকে যায়, যেখানে যেখানেই তারা যাক না কেন, তাদের কাজটা সঙ্গে সঙ্গে করে দেয় প্রশাসনের লোকরা। অথচ একই সময়ে যদি বিজেপির লোকরা যায়, তাহলে বিজেপির লোকদেরকে বসিয়ে রাখে আর তাদের চোখের সামনে সমাজবাদী পার্টির লোকেদের কাজটা করে দেয়। এই যে উত্তরপ্রদেশের প্রশাসনের এই যে ভূমিকাটা, এটা কিন্তু শুরু থেকে, বিজেপি যখন থেকে ক্ষমতায় এসেছে 2017 থেকে, তারপর থেকেই কিন্তু মানুষের মধ্যে, মানে বিজেপি সমর্থকদের মধ্যে এই অভিযোগটা বারবার উঠে এসেছে। আপনারা দেখেছেন যে অযোধ্যাতে, যেখানে এবারে লোকসভা নির্বাচনে আপনার মানে সমাজবাদী পার্টির প্রার্থী বিজয়ী হয়েছিল, যদিও রাম মন্দিরের প্রতিষ্ঠা বিজেপির আমলে হয়েছে, কিন্তু বিজয়ী হয়েছে লোকসভায় সমাজবাদী পার্টির প্রার্থী। সে অযোধ্যাতে আপনারা দেখেছেন যে একাধিক গেরুয়া বসনধারী আপনার সাধু, তারা কিন্তু বিভিন্ন সময় টিভির পর্দাতে এসে তারা বলেছেন যে তাদের কথা শোনেন না, কেউ পাত্তা দেয় না, সমাজবাদী পার্টির লোকরা গুরুত্ব পায়, সুতরাং তারা তো জিতবে, তাদের তো মানুষ ভোট দেবেই, মানুষ, কারণ মানুষের কাজ যারা করবে তাদেরকে তো গুরুত্ব দেবে। তো সুতরাং তারা অনেকে মনে করেন যে প্রশাসনের মধ্যে সমাজবাদী পার্টির প্রভাব এখনো পর্যন্ত ব্যাপকভাবে রয়েছে। আর এটা সম্ভব হয়েছে মুলায়ম সিং যাদবের কারণে। কারণ মুলায়ম সিং যাদব প্রথমত বিজেপির কাছে খুব অপছন্দের ব্যক্তি হিসেবে পরিচিত। বিজেপি তাকে মোল্লা মুলায়ম বলতো এবং তাকে হিন্দুত্ব বিরোধী নেতা হিসাবেই তাকে বিজেপি দেখত, এবং তিনি মুসলিমদের পক্ষে ওকালতি করতেন, তিনি প্রো মুসলিম, এইরকম একটা ছবি বিজেপির চোখের সামনে মুলায়ম সিং যাদবের তৈরি হয় এবং এটাকেই তারা সবসময় সামনে রাখত। তো সেই মুলায়ম সিং যাদব উত্তরপ্রদেশে
যখন মুখ্যমন্ত্রী হন তখন তিনি নিজের মতন করে সবকিছু সাজান এবং দলটাকেও তিনি এমনভাবে তৈরি করেন যে দলের মধ্যে আপনার মানে অন্যান্য দলের সঙ্গে তুলনা করলে, কংগ্রেস, বিজেপি ইত্যাদি দলের তুলনা করলে আর কি, সমাজবাদী পার্টি কিন্তু দলের ভেতরে অনেক বেশি ঐক্যবদ্ধ, আভ্যন্তরীণভাবে তারা অনেক বেশি মজবুত। উত্তরপ্রদেশের রাজনীতিতে আপনারা প্রায়ই দেখবেন যে একজন নেতা এই দল থেকে ওই দলে চলে যান, বা কর্মীরা এই দল থেকে ওই দল থেকে আবার আরেক দল, এরকম নিয়মিতভাবে দল পরিবর্তনের ঘটনা ঘটে। কিন্তু আপনারা খুবই কম দেখবেন যে সমাজবাদী পার্টি ছেড়ে অন্য দলে যাচ্ছে। কেন? যেটা বিজেপি সবসময় বলে, গর্ব করে বলে বা ব্যাপকভাবে মানুষের সামনে প্রচার করে যে দলটা একটা পরিবার, দলের মধ্যে একটা পারিবারিক একটা অবস্থা। কিন্তু আপনারা যারা বাস্তবের সঙ্গে যারা পরিচিত তারা জানেন যে এই কথাটা একটা হাস্যকর, যুক্তিহীন, বাস্তবের সঙ্গে যার কোনো সম্পর্ক নাই সেরকম একটা কথা মাত্র। এটা জাস্ট বলার জন্য সুন্দর সুন্দর কথা, যেগুলো শুনতে ভালো লাগে, বললে পরে নিজেদেরকে অনেক উচ্চ শ্রেণীর লোক হিসেবে তুলে ধরা যায়, সেই রকমই কিছু কিছু সুন্দর কথা সাজিয়ে গুছিয়ে তারা বলে। আর বাস্তবে দলের মধ্যে কোনো দুইজন ব্যক্তি পাবেন না যে যারা একজন আরেকজনকে পছন্দ করছে। আবার বাইরে এসে এক ধরনের ভূমিকা, ভেতরে ঠিক তার বিপরীত ভূমিকা, যার কারণে দলের ভেতরে আপনার বাইরে যত সাজানো গোছানো দেখানো হোক না কেন, দলের ভেতরে ছন্ন ছাড়া অবস্থা। যখনই কর্মীরা সুযোগ পাচ্ছে তখনই তারা তাদের আসল চেহারা দেখিয়ে দিচ্ছে। তো অন্যদিকে যদি সমাজবাদী কংগ্রেসের কথা বলে নেই, কংগ্রেসের ভেতরে আপনারা দেখবেন যে কংগ্রেস থেকে অজস্র লোক আপনার বিজেপিতে চলে গেছে, বা অন্য কোনো দলে গেছে। কিন্তু সমাজবাদী পার্টির ভেতরে এই একটা বিষয় যে দলটা তার কর্মীদের প্রতি যতটা বাইরে বলে তার চেয়ে অনেক বেশি দায়বদ্ধ, অনেক বেশি সাংগঠনিকভাবে তারা আভ্যন্তরীণ ক্ষেত্রে তারা মজবুত অবস্থানে রয়েছে। যার কারণে, এবং এই অবস্থাটা তৈরি করে দিয়ে গেছেন মুলায়ম সিং যাদব, আর যার কারণে রেডিমেড এই ব্যবস্থাটা পাওয়ার কারণে অখিলেশ যাদব তার বেনিফিটটা পাচ্ছেন। অখিলেশ যাদব খাদের কিনারায় চলে যাওয়ার পরেও এবার লোকসভা নির্বাচনে আপনারা দেখেছেন কিভাবে সমাজবাদী পার্টিকে আবার নতুন করে দাঁড় করিয়েছেন, পার্টিটা ঘুরে দাঁড়িয়েছে এবং এখন 2027 সালের দিকে তারা লক্ষ্য রেখে তারা লড়াইটা করছে। এবং 27-এ বিজেপির সামনে উত্তরপ্রদেশ সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে যাবে। সেখানে সরকার ধরে রাখতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। কারণ এক তো হলো দলের আভ্যন্তরীণ কোন দল মারাত্মক অবস্থাতে আছে, যারা সহযোগী দলগুলো নিয়মিতভাবে, আপনারা একাধিক ভিডিওতে আমরা দেখেছেন যে সহযোগী দলগুলো অসন্তোষ প্রকাশ করছে। কেউ বলছে তাদের জাতির লোকরা সন্তুষ্ট না, কেউ বলছে বিজেপির ভেতরে অবস্থা খুব খারাপ, এরকম কথাবার্তা তার সহযোগী বন্ধু দলগুলো বলছে। ফলে 27 আস্তে আস্তে এই সমস্যাগুলো তীব্র আকার ধারণ করবে। এইরকম একটা অবস্থাতে মহাকুম্ভ বিজেপির কাছে একটা আশীর্বাদ হওয়ার কথা। বিজেপির নেতারাও ব্যাপকভাবে চেষ্টা করেছেন মিডিয়ার মাধ্যমে প্রচার করে নিজেদের ছবিকে উজ্জ্বল করার জন্য, এই মহাকুম্ভকে নিয়ে বক্তব্য রেখে মহাকুম্ভে এসে নিজেদের চেহারা দেখিয়ে এর বেনিফিটটা নেওয়ার জন্য। যেহেতু বিজেপি নিজেকে হিন্দুত্ববাদী দল বলে, তো স্বাভাবিকভাবেই হিন্দুদের যে কোনো উৎসব অনুষ্ঠানকে, পার্বণকে তারা তাদের মতন করে কাজে লাগানোর চেষ্টা করে। কিন্তু এর মধ্যে মুলায়ম সিং যাদবের দিকে দিকে সমাজবাদী পার্টির ব্যানার নাকি পড়ে গেছে, পোস্টার, ব্যানার ইত্যাদিতে ছয়লাভ হয়ে গেছে, যেটাকে তারা সরাতেও পারছে না, নষ্টও করতে পারছে না, ধ্বংস করেও দিতে পারছে না, আবার হজমও করতে পারছে না। এর মধ্যে তারা দেখছেন তাদের চোখের সামনে মুলায়ম সিং যাদবের মূর্তি বানিয়ে মানুষ পুজো করছে এবং সেই মূর্তি দেখতে এই কুম্ভ মেলাতে আসা মানুষের ভিড় লাগছে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ গিয়ে উমরি খেয়ে পড়ছে মুলায়ম সিং যাদবের মূর্তি দেখার জন্য। এই কুম্ভ মেলায় আপনার এটা একটা বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে গেছে এবং এর বিরুদ্ধে তারা কথা বলতে পারছে না। কারণ এখানে তারা ছবিও, সে পুরনো ছবিগুলো টাঙিয়ে রেখেছে, যেখানে দেখা যাচ্ছে মুলায়ম সিং যাদব কুম্ভ মেলায় এসে স্নান করছেন। কারণ তিনি যখন জীবিত ছিলেন তিনি বহুবার কুম্ভ মেলাতে এসেছেন এবং এসে তিনি কুম্ভ মেলাতে পবিত্র স্নান করেছেন। ফলে তাকে এক্ষেত্রে কুম্ভ মেলার সঙ্গে তার কোনো সম্পর্ক নাই, তিনি কুম্ভ মেলার বিরোধী ছিলেন, এই কথাগুলো বলার কোনো সুযোগ বিজেপি নেতারা পাচ্ছেন না। ফলে একটা
চরম অস্বস্তির মধ্যে তারা রয়েছেন। সারা দেশের বিভিন্ন ক্ষেত্রে আপনারা দেখেছেন অস্বস্তি যত দিন যাচ্ছে তত বাড়ছে, কিন্তু কুম্ভ মেলা যে এইভাবে হাইজ্যাক হয়ে যাবে তাদের কাছে, তাদের চোখের সামনে, এবং এটাও তাদেরকে দেখতে হবে এই দু চোখ দিয়ে, এটা তাদের কাছে বোধহয় চরম অস্বস্তির। দেখা যাক সমাজবাদী পার্টির এই যে বুদ্ধিমত্তা সম্পন্ন যে রাজনীতিটা, এই রাজনীতিটার রেজাল্ট আগামী দিনে তারা কতটুকু পায়, বিজেপির কতটুকু ক্ষতি তারা করতে পারে, বা বিজেপি এর কাউন্টার কিভাবে দিতে পারে। নজর থাকবে আমাদের সবার। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।